বীরভূমটা মানে খুব লজ্জাজনক কথা লাগে যে বীরভূমের আহ, তিনি বাঘ মনে করেন অনুব্রত মণ্ডল, তার মুখের ভাষা, তারই দলের, তার মুখের ভাষা যে মাত্রা ছাড়িয়ে গেছে, যেটা কেউ আমরা জনসমক্ষে বলতে পারবো না, সেখান থেকে সেই দলেরই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করছে, ভাবতে তো হাসি পাচ্ছে। তারই দলের নেতা এই ধরনের আহ, পুলিশের বউয়ের বিরুদ্ধে, মানে বউ মেয়েকে নিয়ে এই ধরনের ধরনের যে ভাষা ইউজ করেছে। আর আমার তো মনে হয় আমাদের বাংলার মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছেন, যারা বড় বড় মঞ্চে উঠে এই ধরনের মহিলাদের নিয়ে নোংরা নোংরা বক্তব্য রাখেন, ভাষার যেভাবে সন্ত্রাস করেন, আমার মনে হয় বাংলার জনতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের ভাষা শেখা উচিত, ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক করা উচিত। তাদের মুখে কখনো ভাষা আন্দোলন মানে মানায় না। আর পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের কি লাভ? আজকে বীরভূমের একটি মেয়ে আহ, আজকে ধর্ষিত হয়েছে, সেও বাঙালি, সেও বাংলায় কথা বলে, তাকে নিয়ে আন্দোলন করুক না। তাকে নিয়ে তো আন্দোলন নেই। মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দু মহিলাদের মায়েদেরকে অত্যাচার করা হয়েছে, তারাও তো বাঙালি, তাদেরকে নিয়ে পথে নামুক না, কেউ তো বাঙালি ছিল। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিকরা আজকে যারা বাইরে রয়েছে, তাদেরকে নিয়ে তিনি বাংলা নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা অনেক নিরাপদে রয়েছেন, তারা আসতে চায় না, ফিরে আসতে চায় না, এই সরকার বদলে গেলে তারা ফিরে আসতে চায়। তো সুতরাং এই ধরনের যে ভাষার একটা অস্মিতা নিয়ে, বাংলা ভাষার অস্মিতা নিয়ে আন্দোলন করছেন, আমার মনে হয় এটা প্রাসঙ্গিক নয়। যেরকম ভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, যে তারা এখন বেরোতেই পারছে না, চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিয়েছে, সেরকম ভাবে বাংলাদেশিরা যারা বাংলা ভাষায় কথা বলে, আর আমরা যারা ভারতবর্ষের নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে ভোট পাওয়ার জন্য তাদেরকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে।